হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো বিয়ার সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকের ব্লগটি শুরু করেছি তো আমার ড্রয়িং রুম থেকে। তো ড্রয়িং রুমটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এই তো আর আমার ডাইনিং রুমটাও সাজিয়ে নিয়েছি। আর আমি যে চাদরটা ড্রয়িং রুমের জন্য এনেছি তো এই চাদরটা বিছিয়ে সুন্দর করে বিছানাটা সাজিয়ে নিয়েছি। এই যে আমার ড্রয়িং ডাইনিং। তো এই তো এটা হলো আমার মেয়েদের রুম। তো ওদের রুমটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে আয়নাটা, এটাও আমার মেয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই বিছানা চাদরটা দিয়ে ওর খাটটা সুন্দর করে সাজিয়েছে। তো এটা হলো আমার মেয়েদের রুম। এই যে মেয়েদের খাটের পাশে জানালা, জানালা দিয়ে খুব সুন্দর দেখা যায়। আর এটা হলো ক্যাবিনেট। তো এই তো ড্রয়িং রুম থেকে আমার রুমে চলে যাচ্ছি। তো এটা হলো আমার রুম। তো আমার রুমে আমার বিছানার চাদরটা বিছিয়ে সাজিয়ে নিয়েছি। তো এই তো আমার রুম থেকে আমার বারান্দা। তো আমার বারান্দায় আমার পাখিগুলো, এই যে পাখির সেট আপটা আমি এভাবে সাজিয়েছি। যখন বারান্দায় আসি তখন এই দিঘিটার দিকে তাকিয়ে থাকলে মনটা অনেক। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ কোরবানির গরু কিনা হয়ে গেছে। তো আল্লাহ পাক যেন আমাদের কোরবানি কবুল করেন, সে দোয়া করবেন সবাই। তো আমি একটা শাহি গরম মশলা বানাবো। এখানে আমি 22 পদের মশলা নিয়েছি। তো এই ছোট মশলাগুলো আমি আলাদা করে ভেজে নিচ্ছি, না হলে বড় মশলার সাথে পুড়ে যাবে। তো এই তো আমার মশলাগুলো, ছোট মশলাগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই যে বড় সব ধরনের মশলাগুলো ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ ভাজার পর যে শুকনো মরিচ আর তেজপাতা, কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর আমি আলাদা করে জিরা টেলে নিচ্ছি মাংস রান্নার পর, যাতে 1 চামচ জিরা গুঁড়া দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে সেই জন্য। আর এই তো আমার এই গরম মশলাগুলো ছোটোগুলো আমি আলাদা ব্লান্ডার করে নিচ্ছি, কারণ বড়গুলোর সাথে যদি ব্লান্ডার করি তাহলে ওগুলা বড়গুলা বেশি আস্ত থাকবে আর ছোটোগুলা গুঁড়া হবে। তাই আলাদা আলাদা করে ব্লান্ডার করে আমি মিক্স করে নেব। তো এই তো আমার ছোটো মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এখন ছেলে নিচ্ছি। ছেলে নিলে যেই বিচিগুলো থাকবে ওগুলা কামড়ে পড়বে, তাই আমি এগুলো আবার এই মশলার সাথে দিয়ে দিব। তো আমি ওই মশলাগুলো ছেলে নেওয়ার পরে এই মশলার সাথে দিয়ে দিয়েছি। তো এগুলো আমি ব্লান্ডার করে নিচ্ছি। তো এই তো আমার গরম মশলাগুলো ব্লান্ডার হয়ে গেছে, এখন আমি ছেলে নিচ্ছি। তো এই তো ছেলে অবশিষ্ট যেগুলো থাকে এগুলো আমি আবার ব্লান্ডার করে নেব। তো এইভাবে আমি সবগুলো মশলা গুঁড়ো করে নিয়ে এখন মিক্স করে নিয়েছি। আর এগুলো হলো যে জিরাগুলো আমি তেলে রেখেছি, এগুলো এখন আলাদা গুঁড়া করে নিচ্ছি। তো এই গুঁড়াটি আমি একটা কাছের ঝাড়ে ভরে রাখবো। তো এই তো জিরাগুলো গুঁড়া করা হয়ে গেছে।
আর আমি আরও ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আলাদাভাবে করেছি। এগুলো হলো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর একসাথে মিক্স করে নিয়েছি। আর এখানে হলো গরম মশলার গুঁড়া আর এগুলো হলো টালা জিরার গুঁড়া। তো এ হলো আমার শাহি গরম মশলা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।